ওয়েলকাম টু মাই ইংলিশ চ্যানেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার উইথ জেএইচ। সো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি শুধুমাত্র মাধ্যমিক এক্সাম 2025 যারা দিতে চলেছে তাদের জন্য ইম্পর্টেন্ট ফেজাল ভার্বস। এখানে আমি 17 বছরের যত ফেজাল ভার্ব এসেছিল প্রিভিয়াস ইয়ারে সমস্ত ফেজাল ভার্বগুলো এখানে আমি এনেছি এবং এখানকার মধ্যে কোন কোন ফেজাল ভার্ব রিপিটেশন হচ্ছে বিভিন্ন ইয়ারে এসেছে তা আমরা আজকে ফাইন্ড আউট করব এবং ইম্পর্টেন্সের দিক দিয়ে সিরিয়ালি সাজাবো। দেখো বন্ধুরা, তোমাদের ফেজাল ভার্বে 3 নাম্বার থাকে মাধ্যমিকে। সো তোমরা যদি এই ফেজাল ভার্বগুলো প্রত্যেকটা ভালো করে দেখে যাও তাহলে কিন্তু 3-এ 3 পাবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিং আউট ফেজাল ভার্বটি 3 বার রিপিটেশন হয়েছে। 2008 সালে এসেছিল, 2010 সালে এসেছিল, 2015 সালে এসেছিল। এরপরেও তোমরা দেখতে পাবে যে কাম অ্যাক্রস ফেজাল ভার্বটি কতবার এসেছে। কাম অ্যাক্রস, তো দেখো কাম অ্যাক্রস ফেজাল ভার্বটি 2 বার এসেছে, 2008 সালে, যেটা আবার রিপিটেশন হচ্ছে 2006 সালে, 8 বছর পরে। আবার দেখো টেক অফ, দেখো টেক অফ ফেজাল ভার্বটি আর রিপিটেশন হয়নি, এটা একবারই এসেছিল। এরপরে সেট আপ ফেজাল ভার্বটি দেখো একবারই এসেছিল। রান আফটার, আমি তোমাদের এগুলো কেন দেখাচ্ছি, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন ফেজাল ভার্বগুলো তোমাদের আগামী পরীক্ষায় আসতে চলেছে এবং কতটা ইম্পর্টেন্ট। রান আফটার একবারই এসেছিল 2008 সালে। এরপরে দেখো গিভ অ্যাওয়ে দেখো 2 বার এসেছে, 2009 সালে এসেছিল, তারপরে দেখো 2020 সালে এসেছে। তারপর কল আপও ঠিক তাই, 2 বার এসেছে, 2023 সালে এবং 2009 সালে। সেট ইন সেট আউট, সেট ইন 2 বার এসেছে, সেট আউট 2 বার এসেছে। তার মানে তোমরা বুঝতে পারছো যে অনেক ফেজাল ভার্ব আছে যেগুলো বারবার রিপিটেশন হচ্ছে। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোন কোন ফেজাল ভার্বগুলো ইম্পর্টেন্ট। এছাড়া দেখো টার্ন আপ, ফেজাল ভার্বটিও 2 বার এসেছে। এরপরে দেখো টেক আফটার, দেখো টেক আফটার টোটাল 6 বার এসেছে। তার মানে বুঝতে পারছো এই ফেজাল ভার্বটি কত ইম্পর্টেন্ট একটা ফেজাল ভার্ব। সো টেক আফটার দেখো সবচেয়ে বেশি বার রিপিটেশন হয়েছে 2010 সালে, 2011 সালে, 2014 সালে, 2015 সালে, 16 সালে, পরপর 3 বছর রিপিটেশন হয়েছে টেক আফটার। তারপরে আবার রিপিটেশন হচ্ছে 2022 সালে এসে, 2022 সালে। এরপরে দেখো টেক আফটার ব্রিং উইথ কতবার এসেছে, বিয়ার উইথ, ব্রিং আউট দেখো ব্রিং আউট টোটাল 3 বার এসেছে। আর বিয়ার উইথ দেখো টোটাল 2 বার এসেছে। এরপরে দেখি আমরা পুট আপ ফেজাল ভার্বটি কতবার এসেছে, 2 বার এসেছে। সো দেখো এখানে আমি তোমাদের কিছু ফেজাল ভার্বকে দেখানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি যে ফেজাল ভার্বগুলো এখানে আসছে বারবার কিন্তু সেইগুলোই রিপিটেশন হচ্ছে। খুব কম ফেজাল ভার্ব আছে যেটা একবারই এসেছে। বেশিরভাগ ফেজাল ভার্ব তোমরা দেখতে পারবে 2 বার, 3 বার, 4 বার, 5 বার রিপিটেশন হচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো যে এই 17 বছরের টোটাল ফেজাল ভার্বটা তোমরা প্রত্যেকে খাতায় লিখে এগুলোর বাংলা মানে লিখে এবং এর সাথে যে ভার্বগুলো আছে, কারণ তোমাদের ওখানে একটা করে
বাক্য দেবে, সেই বাক্যে যে ভার্বটা থাকবে সেটা আন্ডারলাইন করা থাকবে, সেটাকে রিপ্লেস করে তোমাদের যে ফ্রেজাল ভার্বটা হবে টেন্স অনুযায়ী সেই ফ্রেজাল ভার্ব বসাতে হবে। এবং তোমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বগুলো পড়ে গেলেই 3-এ 3 পাবে। ইংলিশে 90% নাম্বার তোমরা পাবে যদি কিনা আমি যেগুলো বলবো সেগুলো ফলো করো, আমার চ্যানেলটিকে ফলো করো, আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, যেভাবে সাহায্য দরকার সেভাবে সাহায্য নিতে পারো। আই অ্যাম অলওয়েজ রেডি টু হেল্প ইউ। সো তোমরা যেভাবে সাহায্য চাও আমি করতে রাজি আছি। শুধুমাত্র তোমরা পড়াশোনা করো, আমার চ্যানেলটি ফলো করো। আমি নতুন চ্যানেল শুরু করেছি এবং আমি চাই সবাইকে সাহায্য করতে। সো মাধ্যমিক যত এক্সপিরিয়েন্স আছো তোমরা আমার চ্যানেল, আমার গ্রুপে জয়েন হতে পারো। এবং তোমরা ফ্রেজাল ভার্ব কীভাবে করবে, কীভাবে ফ্রেজাল ভার্ব করলে প্রপার রাইট হবে, শুধুমাত্র রিপ্লেস করলে না, ওগুলো টেন্স অনুযায়ী বসাতে হয়, ভার্বের কনজুগেশন অনুযায়ী বসাতে হয়। তো সেইগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দেব। এবং এই ফ্রেজাল ভার্বগুলো প্রত্যেকটা বাংলা মানে সহ প্রত্যেকটা ভার্বের সাথে আমি লিস্ট বানিয়ে দেব যদি তোমরা চাও এর পরবর্তী ভিডিওতে। সো থ্যাংক ইউ। তোমরা এই ফ্রেজাল ভার্বটার স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে এটাকে জেরক্স করে নাও, করে নিজেরা ফাইন্ড আউট করো যে কোন কোন ফ্রেজাল ভার্ব রিপিটেশন হচ্ছে, সেগুলোকে মার্ক করে সেগুলো ইম্পর্টেন্ট করো। এবং এখানে যতগুলো ফ্রেজাল ভার্ব আছে প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব ভালো করে পড়ে যাবে। দেখো হাজারো ফ্রেজাল ভার্ব আছে কিন্তু প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু আসে না, তুমি অত ফ্রেজাল ভার্ব পড়তে পারবে না। তাই জন্য তোমাকে নির্দিষ্ট ফ্রেজাল ভার্ব, ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব পড়ে যেতে হবে। তুমি 3 নম্বরের জন্য অত পড়তে গেলে তুমি আনসিন করতে হবে 28 নাম্বার, 20 নম্বরে সিন করতে হবে, 30 নম্বরে রাইটিং করতে হবে। সো সেগুলোর পেছনে 30 নম্বরে কিন্তু রাইটিং আছে, রাইটিংটাকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। তো সেই জন্য আমি বলবো যে ফ্রেজাল ভার্বের জন্য তোমরা এই ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বগুলো পড়ো, এগুলো পড়লেই হয়ে যাবে আশা করছি। সো থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই চ্যানেল। থ্যাংক ইউ।